কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পায়েলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে হচ্ছে দাদা, অনুদি, তারপর আমার ভাইয়ের বউ সবাই আসবে, যার জন্য রান্নার জোগাড় হচ্ছে। ওরা 12টার মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। তার আগে আমি সব মানে চিকেনটা এসে অনুদি করবে, আমাকে বলেছিল সবই রেখে দিতে করবে, কিন্তু আমি কিছুটা এগিয়ে রেখেছিলাম, ভাত ভাজাভুজিটা, আর চিকেনটা অনুদি এসে করবে। বিরিয়ানি করার কথা ছিল, কিন্তু বিরিয়ানি করলাম না, কারণ আমার ভাইয়ের বউ খায় না। আর বিরিয়ানি আর অন্যদিন করা যাবে, ঠিক আছে, তখন আবার ওদের ডাকবো সবাইকে, তখন বিরিয়ানি করা যাবে। তো আজকে অল্পর মধ্যে দিয়ে আর কি ছেড়ে দিলাম, বিরিয়ানিটা করলাম না। তো সবাই দেখতে থাকো, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। এই যে ডাল করছি, আম দিয়ে টক ডাল হচ্ছে, আর হচ্ছে তোমার চিকেন হবে, আর পেঁয়াজি হবে, আর হচ্ছে আলু ভাজা হবে। এই কটাই হচ্ছে আজকের মেনু। তারপর খাওয়া দাওয়া করে বিকালে একটু প্রোগ্রাম করেছি, এই লাইরি বাবার মন্দির যাব, আমাদের বাড়ি থেকে তাও অনেকটাই, ঠিক আছে, ওখানে যাব সবাই মিলে আনন্দ করতে। তো তোমাদের দাদাভাইকে আমি কিছু বলিনি, অনুদি এসেই বলবে, আমি বললে আগেই বারণ করে দেবে, অনুদি এসেই বলবে। তো আমার মনে হয় তোমাদের দাদাভাই মানে যাই হোক রাজি হয়ে যাবে, কারণ ও সবাইকেই খুব ভালোবাসে। তো দেখো, এরা ঢুকে গেল, একসাথেই ঢুকেছে সবাই, ঠিক আছে। তো খুব সুন্দর লাগছিল, এই যে সবাই এক এক করে ঢুকছে। তো সেই দিনটা সত্যি খুব এনজয় করেছিলাম, খুব ভালো লাগছিল। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন হয়েছে কমেন্টে জানাবে। শুধু আমার দিদি চলে গিয়েছিল, নইলে ওকেও আসতে বলেছিলাম, কিন্তু ও চলে গিয়েছিলো, ওর শাশুড়ির শরীরটা ভালো না, নইলে ও আসতো। তো যাই হোক, নেক্সট টাইমে আসবে, অসুবিধা নেই। তো দেখো, দাদা চলে এসেছে, দাদা রিল্যাক্সে এখন বসেছে। তো দেখো, এসে ওনদি চা করছে, আর ও বসে গল্প করছে, চা করছে, ও বসে আছে। ও রাতেরবেলা রুটি করবে, অনেকই রুটি করবে রাতে, সেটা পরের ভিডিওতে দেব। রুটি বেলতে পারে, ও রান্না কিছু পারে না, ও শিখে নেবে। ও আগে হোস্টেলে থাকতো, তো ও মায়ের কাছে থাকতো না, হোস্টেলেই থাকতো ও। আর ও হচ্ছে নার্স, সবথেকে ভালো নার্স ও, ঠিক আছে, চাকরি করে, আর ও ভালো নাচতেও পারে। তো চাকরি করার কোনো ইচ্ছে নেই ওর, ওর হচ্ছে নাচটা নিয়েই থাকার ইচ্ছা, নাচটা খুব ভালো পারে। যারা ফেসবুকে আছো তারা দেখতে পাবে, আমার প্রোফাইলে দেওয়া আছে ওর নাচটা, খুব ভালো নাচ করে। আর মেয়েটা সত্যি খুব ভালো, খুব মিশুকি, আমার তো খুব ভালো লেগেছে, আর আমাদের বাড়ির সবাইও খুব ভালো লেগেছে ওকে। তো দাদা দেখো, তরকারি না, সরি, শশা কাটছিল। দাদা যখনই আসে আমার বাড়িতে স্যালাডটা কাটে দাদাই, ঠিক আছে। আর এদিকে অনুদি পুরো রান্না করলো, চিকেনটা পুরো করলো, অনুদি খেতে দেওয়া, বাসন ধোয়া থেকে শুরু করে সব করেছে, আমাকে কিছুই করতে দেয়নি। এরা আমাকে সত্যিই খুব ভালোবাসে। তো দেখো, স্যালাডটা কাটছে, আর বগর বগর করে যাচ্ছিলো, বক বক কী করছিলো জানি না, আমার পিছনেই বগর বগর করে যাচ্ছে সমানে। আর এই দেখো, আমার ভাই ঢুকলো, আমার ভাই ছিল না, ও কাজে ছিল, ও এলো হচ্ছে তখন 2টো বাজে, ও আসলো অনেকক্ষণ আগে এসছে, আসলে এবার বেরোচ্ছে, আমরা বেরোচ্ছি, আচ্ছা ঘুরতে বেরোচ্ছি। তো দেখো, সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে বাইরে, আমি একটু ভিডিও করলাম, আমি ভিডিও করছিলাম। তো দেখো, এবার হচ্ছে লাইলি বাবার মন্দিরে যাব, ওখানে মাঝে মাঝেই আমার যাওয়া হয়, একা যাই না, কেউ এলে হয়তো যাওয়া হলো, ঠিক আছে। তনুকে নিয়ে বেরিয়ে গেলাম, ওরা লজ্জা পাচ্ছে যেহেতু ভিডিও করা হচ্ছে। দাদা বলছিল হাই গাইস বলে একটু ইয়ার্কি করলো। সত্যি সেদিনটা খুব মজা হয়েছে। তো যাই হোক, এবার মানে আর কি ঢুকছি, বাদিক ডান দিক করছি, মন্দিরে যাওয়া হবে এবার। দেখতে থাকো ভিডিওটা, কেমন হয়েছে কমেন্টে জানাবে, আশা করি সবার ভালো লাগবে, কেউ অ্যাড স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। যারা আমার প্রিমিয়ারে এসেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, এইভাবেই আমার পাশে থেকো।
দেখো বন্ধু, একটু ভেতরটা তো দেখলে, ভেতরটা আমি দেখাতে পারিনি, সরি, ভেতরে ক্যামেরা করা যায় না, এগুলো বাইরে সেলফি হচ্ছে, ছবি তোলা হয়েছে অনেক, আর বাইরেটা একটু ভিডিও করলাম, তারপরে আমরা বেরিয়ে গেলাম। এখান থেকে আমরা আবার ময়ূরপঙ্খী ঘাটে যাব। তো সেটা যে আমরা ভাবলাম যে বাড়িতে কি করব, তাড়াতাড়ি যখন ফিরে যাচ্ছি, তো চলো এবার একটু ময়ূরপঙ্খী ঘাটে, ওখানে একটু চা পকোড়া এগুলো খাওয়া দাওয়া হয়ে রাত্রেবেলা বাড়ি গেছি 8টার সময়। সেটা পরের ব্লগে দেবো, এই ব্লগটা দেওয়া হলো না, ভিডিওটা অনেক বড় হয়ে যেত বন্ধুরা, তো পরের ব্লগটায় দেবো। তো সবাই ভিডিওটা দেখতে থাকো, কেমন হয়েছে কমেন্টে জানাবে। এবার আস্তে আস্তে আমরা রওনা দেবো। আমরা ভেতরটা মন্দিরটা দেখা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমরা বেরোবো। এখানে একটু ঠান্ডা খাওয়া হলো, চা খাওয়া হলো, এবার বেরোচ্ছি। এ দেখো, ওটাও খুব ভালো লাগছিলো দেখতে, প্রত্যেকটা জিনিস এখানে খুব সুন্দর লাগছিলো দেখতে। আর ভেতরটা যাবো এবার। দেখো, এই দেখো, এখানে একটা শিব মন্দির আছে, ঘুরে ঘুরে যেতে হবে, যে ঘুরে 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 তারপরে আর কি দেখতে হবে যে ঘুরে ঘুরে যাচ্ছে। আর ভেতরটা খুব ঠান্ডা, এমনি মেঘলা ওয়েদার ছিল, ভেতরটা ভীষণ ঠান্ডা। দেখতে পাচ্ছ বন্ধুরা, যারা যাওনি ঝটাপট চলে যাবে, খুব সুন্দর। ব্যান্ডেল স্টেশন থেকে বেশি দূর নয়, যারা যাওনি ঘুরে এসো। এই দেখো, ঘুরে ঘুরে আবার সে সামনেটায়। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।